সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বদলতে এই নিউজটা হয়তোবা এখন অনেকেই শুনছেন। যারা পূর্ববর্তীতে সঞ্চয়পত্র কিনেছে তারা কি এই মুনাফার রেট যে বাড়ছে এই রেটের সঙ্গে পাবে কি পাবে না, প্লাস যারা নতুন সঞ্চয়পত্র কিনছে তাদের ক্ষেত্রে এই যে মুনাফার রেট বাড়ছে বলে কথা শোনা যাচ্ছে, এটা কবে থেকে কার্যকর হচ্ছে। তাই ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে আরও মানুষ বিস্তারিত জানতে পারে। বর্তমান সময়ে যদি আমরা বাজারের দিকে তাকাই তাহলে কিন্তু মূল্যস্ফীতি বর্তমান সময়ে অনেক গুণই বেড়ে গিয়েছে। তো এর সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্রের যেই মুনাফার রেটটা পূর্ণ নির্ধারণ করা হয়েছিল, আপনি 10 লাখ টাকা রাখলে একরকম, আবার হচ্ছে 15 লাখ টাকা রাখলে একরকম, বা 5 লাখ টাকা বা 30 লক্ষ 45 লক্ষের উপরে রাখলে একরকম। এক এক ক্ষেত্রে এক এক রকম মুনাফা, এক এক সময় এক একটা কিন্তু ট্যাক্স কর্তন করা হয়, বা ওস্যে করের যে বিষয়টা রয়েছে সেগুলো কর্তন করা হয়। এগুলা কিন্তু আমাদের অনেকেরই জানা। তো যেহেতু বর্তমানে বাজারের দিকে আপনি যদি দেখেন তাহলে কিন্তু 6 মান্থ মুভিং যেই স্মার্ট ইন্টারেস্ট সিস্টেমটা রয়েছে সেখানে কিন্তু বর্তমান সময়ে আপনি দেখবেন যে ব্যাংক ঋণগুলোর ইন্টারেস্ট রেটটা কিন্তু এভারেজ 13% পর্যন্ত পৌঁছে গিয়েছে, যেটা সুপারভিশন চার্জ দিয়ে এভারেজ 13.5 কিংবা 14-র কাছাকাছি পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। আর আমরা কিন্তু জানতাম 2023 সালের আগ পর্যন্ত আপনি হয়তোবা ব্যাংকে আমানত রাখলে তো সেক্ষেত্রে 6-9 নীতিতে কিন্তু অনুসরণ করে আপনাকে হয়তোবা প্রফিট দেওয়া হতো, আবার ঋণ নিলে সেক্ষেত্রে 9% নিতে হতো। তো এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে 6-9 যে নীতিটা রয়েছে সেটা তুলে দেওয়ার কারণে আমানতের মুনাফার পরিমাণটাও কিন্তু অনেক গুণই বেড়ে গিয়েছে। তো এখন হয়তোবা অনেক ব্যাংকে দেখবেন, সরকারি ব্যাংকে 7, 7.5, এমনকি 8, 8.5ও কোনো ব্যাংক কিন্তু দিচ্ছে। আবার বেসরকারি যদি কিছু ব্যাংক দেখেন তাহলে 10%, 11%, 12%-এর উপরেও কিন্তু যাওয়ার রেকর্ড আছে। লাইক আর যদি বলি ইসলামী ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক, তারপর ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ব্যাংকের নাম বলে শেষ করা যাবে না, যেগুলোর ইন্টারেস্ট রেটটা কিন্তু বর্তমান সময়ে তারা বাড়িয়ে দিয়েছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এই ব্যাংকে ইন্টারেস্ট রেটটা বেশি হওয়ার কারণে অনেক মানুষ হয়তোবা দেখা যেতে পারে যে আপনার সঞ্চয়পত্রে যে আপনি অর্থটা রাখতেছেন এটা কিন্তু স্তরবিন্যাস হওয়ার কারণে আপনার লাভটা কম পাচ্ছেন। তো অনেক সময় অনেক মানুষ ব্যাংক থেকে অর্থ তুলে এনে, সঞ্চয়পত্রটা তুলে এনে আবার ব্যাংকে হয়তোবা নিজে এফডিআর, ফিক্সড ডিপোজিট এগুলা কিন্তু করবে। এগুলা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মূল্যস্ফীতিটা বাড়ছে এবং ব্যাংকও কিন্তু ইন্টারেস্ট রেট একের পর এক বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্দেশনা অনুযায়ী। তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা ছড়িয়ে পড়ছে যে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়বে, তারা কিন্তু মূলত এখানে এমনভাবে হাইলাইট বা টাইটেলটা মিসলিডিং করতেছে, সেটি হয়তোবা আপনাকে না বললেই নয়। তো আজকে হয়তোবা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে সঞ্চয়পত্রের যে মুনাফার রেটটা রয়েছে সেটা সরকার 2021 সালের সেপ্টেম্বরে লাস্ট যে পূর্ণ নির্ধারণ করে দিয়েছিল, আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পূর্ণ নির্ধারণটা তাই লাস্ট পূর্ণ নির্ধারণ। এখন পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার রেট এটাই, সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হয়নি। তো অনেকেই বলতে পারেন ভাই আপনি আপনার ভিডিওতেও টাইটেলে এরকম লিখছেন অবশ্যই সঞ্চয়পত্রের মুনাফার রেট বাড়লো। তো এইটার লেখার পরে আপনি দেখেন আমি কিন্তু লিখেছি কতটুকু সত্য। আসলে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো বা নিউজ পেপার বা নিউজ পোর্টালগুলোকে রেগুলার ফলো করেন না, না করার কারণে হয়তো বা অনেক মানুষ হয়তো বা এরকম হুজুব গুজব ছড়াচ্ছে, সেগুলোতে আপনি হয়তো বা বিশ্বাস করতেছেন। তো সঞ্চয়পত্রের মুনাফার রেট কিন্তু গভর্নমেন্ট এখন পর্যন্ত বাড়ায়নি। তো যারা এরকম ভিডিও তৈরি করছেন যে সঞ্চয়পত্রের মুনাফার রেট বাড়লো বা অবশেষে বাড়ছে, এগুলো কিন্তু টোটালি ভুল। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আসসালামু আলাইকুম।